হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে সিল্ক রোড ট্রিপ বা সিকিম অফবিট প্লেসের লাস্ট পার্ট শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা সবাই দেখো, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আগের পার্টে আমরা দেখেছি আরিটার, আর আজকের লাস্ট পার্টে আমরা আরিতার থেকে চলে যাচ্ছি ঋষিখোলায়। আরিতার থেকে ঋষিখোলা যাওয়ার পথে যে সাইট সিনগুলো আমরা করেছিলাম সেগুলো প্রত্যেকটাই আমি তোমাদের সাথে আগের পার্টে শেয়ার করেছি। যে যে মন্দিরগুলো দর্শন করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবার চলো ঋষিখোলার সৌন্দর্য দেখি আমরা। ঋষিখোলা হোমস্টেতে পৌঁছে গেছি আমরা। তো জাস্ট লাগেজগুলো রেখেই হোমস্টের বাইরেটা এত সুন্দর যে সেটা দেখতে আর এই চারপাশের পাহাড় আর ঋষিখোলা নদী দেখতে আমরা ব্যস্ত হয়ে গেলাম। হোমস্টের বাইরের পরিবেশটা খুবই মনোরম, খুবই শান্ত একটা পরিবেশ, খুবই সুন্দর লাগছে দেখে। দেখো চারপাশে কত গাছ রয়েছে আর অনেক গোলাপ ফুল ফুটে রয়েছে। আর হোমস্টের পেছন দিকটা কিন্তু পুরো জঙ্গল, মানে একদম গাছে ভরা, পুরো একদম জঙ্গল টাইপের। তো এখানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তারপর দেখো হোমস্টের এই যে এদিকটা, এই বাদিকটা, এগুলো পুরোটাই এদের থাকার জায়গা। আর ডান দিকে রয়েছে তোমার খাওয়ার ব্যবস্থা, কিচেন রয়েছে ওখানে। এবার যেটা মেন অ্যাট্রাকশন, মানে দূর থেকে যেটাকে খুব দেখছিলাম আর খুবই কাছে যাওয়ার ইচ্ছে হচ্ছিল, সেটা হচ্ছে ঋষিখোলা নদী। তো যেখানে ছিলাম আমরা সেখান থেকে দেখছিলাম যে কোন রাস্তা দিয়ে সেখানে পৌঁছানো যায়। তো ফাইনালি একটা রাস্তা পেলাম আমরা, সেখান দিয়ে গিয়ে পৌঁছলাম আমরা সেই ঋষিখোলা নদীতে। এই সেই ঋষিখোলা নদী, যাকে কাছ থেকে দেখে খুব ভালো লাগছিল। তখন ওয়েদারটা তো খারাপ ছিল, তোমাদের এর আগেও বলেছি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বাট সব কিছুকে উপেক্ষা করেই সেই নদীর ধারে বসে থেকে এক দৃষ্টিতে সেই নদী বয়ে যাওয়াটা শুধু ওয়াচ করছিলাম। খুবই শান্ত একটা পরিবেশ, যেখানে শুধু এই নদীর বয়ে যাওয়ার শব্দগুলোই কানে আসছিল। তো মাঝে মধ্যে আমাদের এই দৈনন্দিন জীবনের ব্যস্ততা সব কিছু থেকে পালিয়ে গিয়ে এই শান্ত পরিবেশে নদীর এই কোলাহল উপভোগ করতে কিন্তু দারুণ লাগে। হঠাৎ দূরে দেখতে পেলাম যে আমরা যেখানে রয়েছি সেই হোমস্টের কিচেনটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা বড়রা যে জায়গাতেই ঘুরতে যাই না কেন, তার সৌন্দর্যকে তো ভীষণভাবে উপভোগ করি। তার সাথে আমাদের বাচ্চারা বা বাড়ির যে বয়স্ক মানুষরা, আমাদের মা বাবা মাসি মেশো, যে সম্পর্কই হোক না কেন, তাদের চোখ মুখে যে অনাবিল একটা আনন্দের ছাপ আমরা দেখতে পাই, সেটা কিন্তু ভীষণই একটা আনন্দের আমাদের কাছে। তো দেখো তোমরা, আমার মাসিকে আমরা নিয়ে গেছিলাম আমার সাথে। তো সেখানে আমার মাসি কিভাবে উপভোগ করছে সেটা তোমরা একবার দেখো। এই ঋষিখোলা নদীর এই দিকটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হলো সিকিম। আর ওই দিকটা মানে নদীর ওপারটায় দেখো সমস্ত যে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলের দিকে পড়ে। অনেকক্ষণ সময় আমরা এই ঋষিখোলা নদীর পাড়ে কাটালাম। এত সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ যে এখান থেকে উঠতে মনই চাইছিল না। বাট তারপর আবার আমরা আস্তে আস্তে চারপাশটা দেখতে দেখতে আমাদের হোমস্টের দিকে গেলাম। রাত্রে ঋষিখোলাতেই এই হোমস্টেতে কাটিয়ে পরের দিন ভোরবেলা আমরা রওনা হয়ে গেলাম এনজিপির উদ্দেশ্যে। আর রাস্তা সে সময় ওয়েদারের জন্য খুবই খারাপ ছিল, তো সেই জন্য খুব ভোরবেলাই আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল।
আমরা এর আগে যতগুলোই ট্রিপ করেছি সেটার তুলনায় এই ট্রিপটাতে একটু প্রবলেম হয়েছিল, কারণ ওয়েদার সত্যি খুব খারাপ ছিল এখানে। তো তার মধ্যে থেকেও সত্যি ভগবান সহায় যে সেটার মধ্যে থেকেও কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই ঘোরাটাকে কভার করতে পেরেছি। ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা তার মধ্যে থেকে প্রকৃতিকে যতটা উপভোগ করা যায় সবটুকুই করেছি। আমার শরীরও খুব একটা ভালো ছিল না এখানে, জানি না এই ওয়েদারটা আমার স্যুট করেনি বা যে কোনো কারণেই হোক আমার শরীর একদমই ভালো ছিল না। বাট তার মধ্যে থেকেও যেহেতু ঘুরতে এসেছি, সেই ঘোরার আনন্দে নিজেকে অলওয়েজ ভালো রাখার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে ঘুরতে গেলে মনটা এমনিতেই আনন্দে ভরে যায়, সেটা যেখানেই যাই না কেন, ছোট বড় যে কোনো জায়গায়। বাট এই ঘোরাটা আমি তোমাদের সামনে সেই মতো হতে তুলে ধরতে পারলাম না। বাট নেক্সট টাইম থেকে আমি একদম ডেফিনেটলি ট্রাই করব যাতে যতটা সম্ভব তোমাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে পারি, সেটাই করার। যাই হোক, যে কোনো ট্রিপ শেষেই মনটা খুবই খারাপ হয়ে যায়। যদিও বাড়ি এটা আমাদের প্রত্যেকেরই কাছে খুব আনন্দের, কারণ আমাদের নিজের যে বাড়িটা যেখানে আমরা থাকি সেটাও কিন্তু আমাদের সবথেকে শান্তির একটা জায়গা। কিন্তু সেখানে আমরা কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও যখন প্রতি সময়ে কোথাও ঘুরতে আসি তখন ফিরবো মনে করলে আবার একটু মনটা খারাপও হয়ে যায়। বাট সব খারাপকে পাশে সরিয়ে রেখে যতটুকু উপভোগ করা যায় প্রকৃতিকে সেভাবেই উপভোগ করতে লাগলাম। চারদিকের পাহাড়গুলোর দিকে নজর করতে লাগলাম, উঁকি মেরে যেটুকু দেখা যায়। আর সামনেই ছিল তিস্তা নদী, সেটাকেও ভালো করে আরেকবার উপভোগ করে নিলাম। তো সব কিছু মিলিয়েই আবার বাড়ি ফেরার পালা, ব্যস্ততা। বাট আবারও নেক্সট ট্রিপ কিছু একটা করব, এটা মনে যখনই আসে তখনই কিন্তু মনের আবার সেই ভার, একটা যে ভাব, মানে একটা ভারাক্রান্ত মন, সেটা কিন্তু আবার হালকা হয়ে যায়। ফাইনালি এনজেপি পৌঁছে বন্দে ভারতে উঠে বসলাম। সেখানে পরপর খাওয়ার আসতে থাকলো। তো খেতে যে খুব পারি তা কিন্তু নয়, বাট খাওয়ার দেখলে মনটা কিন্তু খুব ভালো লাগে। তো আমরা বাঙালিরা বোধহয় খেতে আর ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি, সেখান থেকে কিন্তু আমাদের কেউ হারাতে পারবে না। তো সেরকমই এভাবেই আমরা কলকাতায় পৌঁছে গেলাম আর নিজেদের বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। তো এখানেই আমাদের ট্রিপটা কমপ্লিট হলো। আমি নানান প্রবলেমে এবার তোমাদের সামনে সেই মতো হয়তো ট্রিপটা তুলে ধরতে পারিনি, তবে যেটুকু তুলে ধরেছি তার মধ্যে থেকে তোমরা যদি কিছু এনজয় করে থাকো সেটাই আমার ভালো লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।